আজ আমি করে দেখাবো চোখ মোটা ফ্যাসা মাছের তেল ঝাল। ফ্যাসা মাছের মানে চোখ মোটা ফ্যাসা মাছের তেল ঝাল করতে লাগছে এরকম ফ্যাসা মাছ উষ্ণ গরম জলে লবণ আর হলুদ মাখিয়ে ধুয়ে আবার নিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর লাগবে হচ্ছে কি লাগবে দেখাচ্ছি। লাগবে আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো লাগবে, আর লাগবে ধনে পাতা। পোস্তটাকে আগে শুকনো অবস্থায় মেশিনে গুঁড়ো করে নেব, নাহলে জল দিয়ে দিলে ভালো পেস্ট হবে না। তারপরে আদা কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে পেস্ট করব। মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট পর মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে আবার মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টিয়ে দেবো। সব মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার এই পিঠটা ভাজা হলে মাছগুলো তুলে নেবো। এইভাবে বাকি মাছটাও ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা 1 সেকেন্ড মতো রেখে এবার এর মধ্যে ওই পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে যে পেস্ট করে নিয়েছি সেই মশলাটাও দিয়ে দেবো। আর এর সঙ্গে সামান্য মাছ অল্প তো, তাই একটা টমেটো দানা ছাড়িয়ে পেস্ট করে দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু অল্প দেবো, কারণ এটা শুধু মাছ, এর মধ্যে তো আর কোনো সবজি বা কিছু পড়ছে না, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এবার এই মশলাটা তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে দেব মাছগুলো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার মাছটা একটু ফুটতে দেবো। ফ্যাসা মাছের তেল ঝাল আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে 5 মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা সরিয়ে নিলাম। চোখ মোটা ফ্যাসা মাছের তেল ঝাল রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।